আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাইনিজ কাবাব। এটি বানাতে খুবই সহজ আর এটি খুবই স্বাস্থ্যকর। যেহেতু আমি এটি পুরোপুরি সবজি দিয়ে বানাবো, তাই আপনারা এটি ইফতারের টাইমে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এটি কতটা বানাতে সহজ সেটি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই এখানে প্যান গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে আপনারা যে কোনো ফ্লেভারের তেল অ্যাড করতে পারেন। এবার আমি তেল গরম হওয়ার সাথে সাথে অ্যাড করে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কোচানো। পেঁয়াজটি দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেম রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এখানে পেঁয়াজের কালার লাইট ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া 1 চা চামচ। এবার আমি আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 30 সেকেন্ড মতো এই আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব মুরগির মাংস। এখানে আমি 150 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর এগুলি আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই মুরগির মাংস মেজারমেন্ট কাপে মাপ করে নিলে হাফ কাপ মুরগির মাংস হবে। এবার আমি মুরগির মাংসের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে মুরগির মাংসটি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে মুরগির মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি। আর এখানে আমি মোট 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে দেব। এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রের ঢাকা বন্ধ করে দেব আর 8 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করব। এরই মাঝে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পাত্রের ঢাকাটি খুলে নিচ্ছি, নিয়ে একবার চেক করে নেব যে মুরগির মাংসগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু একেবারে ছোট ছোট করে টুকরো করা, তাই এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না। 8 থেকে 10 মিনিটের মধ্যে মুরগির মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে ওভেনের ফ্লেম অফ করে দেব। তারই সাথে এখানে আলাদা একটি পাত্র নিয়ে নেব। এখানে আলাদা একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি মুরগির মাংসের যতটা পরিমাণে ঝোল আছে পুরোপুরি ঝোল এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরই মাঝে সম্পূর্ণ ঝোল ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই পাত্রটি সাইডে রেখে দেব, এটি আমার পরে কাজে লেগে যাবে। আবার আমি মুরগির মাংসের প্যান ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে মুরগির মাংসগুলি আরও ছোট ছোট করে একটু ম্যাশ করে নেব। একেবারে মিহি করার প্রয়োজন নেই, এই স্প্যাচুলার সাহায্যে যতটা হয় ততটা করে নিলেই হবে। আর এরই মাঝে দেখুন আমি সমস্ত মুরগির মাংস খুব সুন্দরভাবে আলতো হাতে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি। আর যেহেতু মটরশুঁটি সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এখানে মটরশুঁটিগুলি সিদ্ধ করে নিয়ে তারপরে অ্যাড করছি। আর এই মটরশুঁটি অ্যাড করার পর আমি 1 মিনিট মতো এই মুরগির মাংসের সাথে মটরশুঁটি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরই মাঝে 1 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া গাজর। আর এখানে আমি গাজরগুলি খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ গাজর কুচি নিয়েছি। আপনারা চাইলে চপারের সাহায্যে এই গাজরগুলি চপ করে নিতে পারেন। আর তারই সাথে দিয়ে দেব বাঁধাকপি কুচি। আর এখানে আমি বাঁধাকপিটিও হাফ কাপ নিয়েছি। এবার এই বাঁধাকপিও এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করে এই সমস্ত সবজি আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব। এরই মাঝে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। আর দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণে পানি বার হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে দিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচি। আর এখানে আমি একটি গোটা ক্যাপসিকাম ব্যবহার করছি। এই ক্যাপসিকাম দেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেম হাই রেখে অনবরত নাড়াচাড়া করে আবারও এই সবজিটি প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব। এরই মাঝে প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝালটি কম বেশি করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস এবং
1 চা চামচ গ্রিন চিলি সস। আপনাদের হাতের কাছে যদি রেড চিলি সসটা থেকে থাকে তাহলে আপনারা গ্রিন চিলি সসের পরিবর্তে রেড চিলি সসটাও অ্যাড করতে পারেন। এবার আবারও এই সমস্ত উপকরণ প্রায় আমি 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। এরই মাঝে এই সবজিগুলি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আলাদা একটি পাত্রের মধ্যে এই সমস্ত সবজি ঢেলে নেব। সমস্ত সবজি ঢেলে নেওয়ার পর এই পাত্রটি আমি সাইডে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে আমি আবারও অ্যাড করে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আর এই তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, আর লো রেখে এই ময়দা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই ময়দার কাঁচা গন্ধটি একেবারে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরই সাথে ময়দাটি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর তারই সাথে কাঁচা গন্ধটিও চলে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ঢেলে রাখা মুরগির ঝোলটি। দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে অনবরত নাড়াচাড়া করে এই ঝোলের সাথে এই ময়দাটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে এই ময়দার মধ্যে কোনো ঢেলা ভাব থেকে না যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে ময়দা এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলি। আর এই সবজিগুলি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ময়দার সাথে খুব ভালো করে সবজিগুলি মাখিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট এই সবজিগুলি ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখা যাবে আস্তে আস্তে প্যান থেকে এই সমস্ত উপকরণ ছেড়ে দিতে চালু করেছে। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সমস্ত উপকরণ একই জায়গায় একটি ঢেলা পাকিয়ে গিয়েছে, আর এটি পুরোপুরি প্যান ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে এই পুরটি একেবারে তৈরি। এই পর্যায়ে আমি ওভেনের ফ্লেম অফ করে দেব, আর এটি নামিয়ে নিয়ে এই পুরটি আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। এরই মাঝে এই সবজির পুর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি 2 হাতের মধ্যে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নেব, যাতে এই পুরটি কাবাবের শেপ দেওয়ার সময় হাতের মধ্যে লেগে না যায়। এবার আমি এখান থেকে অল্প অল্প করে এই সবজি মিশ্রণ নিয়ে নেব এবং হাতের সাহায্যে একটি কাবাবের শেপ দেবো। এখানে আমি একটু ডিম্বাকার করে এই কাবাবের শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এখানে কাবাবগুলি গড়ে নিতে পারেন। আর এই কাজটি কীরকমভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এইভাবে করেই আমি প্রতিটি কাবাব গড়ে নেব। আমি আবারও বলছি, এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে এই কাবাবগুলি গড়ে নিতে পারেন। এখানে এরই সাথে একটি কাবাব তৈরি হয়ে গেল, আর বাকি কাবাবগুলি একইভাবে তৈরি করে নেব। এরই মাঝে সমস্ত কাবাব আমি খুব ভালো করে গড়ে নিয়েছি। এবার আমি এটি একটু সাইডে রেখে দেব, আর তারই সাথে এখানে নিয়ে নেব একটি ডিম। এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চিমটি লবণ। আর এখানে আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। এবার আমি এই ডিম খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই কাবাবগুলি ভেজে নেওয়ার দিকে চলে যাব। এই কাবাবগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা একটি কাবাব নিয়ে নেব, আর সেটি এই ডিমের গোলার মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর সরাসরি দিয়ে দেব আমি প্যানের মধ্যে। এখানে আলাদা করে কোনো ব্রেড ক্রাম্বস কিংবা অন্য কিছু দিয়ে এই কাবাবগুলি কোট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে খুব ভালো করে ভেজে নিলেই হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কাবাবগুলি এক সাইড গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। খুব বেশি সময় লাগবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই এর এক সাইড খুব ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এই কাবাবের এক সাইড খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আর আমি এবারে একে একে এই প্রতিটি কাবাব উল্টিয়ে দেব। এরই মাঝে সমস্ত কাবাব উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরই মাঝে আরও 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। তারই সাথে এই কাবাবের 2 সাইড খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল চাইনিজ কাবাব। আর এটি বানাতে কতটা সহজ আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর এটি একেবারে অল্প উপকরণে আর খুবই বেশি পরিমাণে সবজি দিয়ে বানানো, আর একেবারে অল্প মুরগির মাংস দিয়ে কতটা পরিমাণে কাবাব তৈরি হয়েছে সেটি আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর এটি যেহেতু সবজি দিয়ে বানানো তাই এটি আপনারা বাচ্চাদের টিফিনে খুবই সহজে সার্ভ করতে পারেন। আর ইফতারের টাইমে সার্ভ করলে তো কোনো কথাই নয়। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।